প্রথম টি-20 ম্যাচেই আয়ারল্যান্ড ইন্ডিয়াকে ল্যাজে গোবরে করল। ছাড়ুন, হেরে যেতেই পারে, খেলাতে হার জিত রয়েছে। তবে আমার একটা প্রশ্ন বারবার করে গেছি আপনাদের, এই প্রসিদ্ধ কৃষ্ণা নামক বোলারটাকে কেন নেয় বলুন তো? কখনো দেখেছেন এই প্রসিদ্ধ কৃষ্ণা ভালো বল করতে? বিগত 2-3 বছর ধরে ভারতীয় টিমে রয়েছে এই প্রসিদ্ধ কৃষ্ণা। করছেটা কি? লবি গেম চলছে কি? ভালো না খেললেও দলে রেখে দাও, আর ভালো ভালো বোলারগুলোকে বাইরে বসিয়ে দাও। মোহাম্মদ সিরাজ কেন দলের বাইরে? প্রসিদ্ধ কৃষ্ণা তাহলে মোহাম্মদ সিরাজের থেকে ভালো বোলার, সেটাই প্রমাণ হচ্ছে কি? বুঝে পাই না এই প্রসিদ্ধ কৃষ্ণাকে কেন বারবার সুযোগ দেয়। 4 ওভার বল করে 57 রান দিয়েছে। আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা তুলোধনা করেছে, 9টা 6 হাঁকিয়েছে, আর ভারত 146 রান না কত রানে অল আউট হয়ে গিয়েছে। খেলতেই পারেনি কেউ, রানই করতে পারেনি। একের পর এক উইকেট গেছে। শুধু সত্যি কথা বলতে সঠিক পরিকল্পনা না থাকলে যেটা হয় সেটাই হয়েছে, অথবা আয়ারল্যান্ডকে খুব হালকাভাবে নিয়েছিল। এই আয়ারল্যান্ডকে হালকাভাবে নেওয়ার ফল আপনারা বুঝতে পাচ্ছেন। অভিষেক শর্মা যদি এই 49 রানটা না করতো তাহলে তো এই 148 রানও করতে পারতো না, অনেক আগেই আউট হয়ে যেত। কেউ রান করতে পেরেছেন বলুন? শিবম দুবে 25 রান ছাড়া, আর তিলক বর্মা 19 রান, অক্ষয় প্যাটেল 15 রান, আর দেখুন আর কেউ পেরোতেই পারিনি। কি বলবো। আর আয়ারল্যান্ডের বিষয়ে বলা যাবে না, এ ক্লাস, যেমন বোলিং তেমন ব্যাটিং। ইন্ডিয়াকে বুঝিয়ে দিল হালকাভাবে নিও না, হালকাভাবে আর নিও না, অনেক হয়েছে। ইন্ডিয়ান টিম এবারে বোধহয় তলানিতে যাবে ধীরে ধীরে, এর সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। ভালো ব্যাটসম্যান আছে ইন্ডিয়াতে, কিন্তু বোলিং নিয়ে যা ছেলে খেলা হচ্ছে সেটাও আপনারা দেখেছেন। বোলিং বিভাগ নিয়ে যা ছেলে খেলা হচ্ছে, বাংলাদেশকে দেখে শিখতে হবে। সে পাকিস্তান যাক, নিউজিল্যান্ড যাক, অস্ট্রেলিয়া যাক, দেখেছেন কিভাবে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে দিয়েছে। বোলিং যেভাবে করেছে বাংলাদেশ, ব্যাটিং যেভাবে করেছে সেটা আপনারা দেখেছেন। আর ইন্ডিয়া কি করছে? আয়ারল্যান্ডের সঙ্গে প্রথম টি-20 ম্যাচেই হার, এটা লজ্জার হার বলা চলে। আমি আবার প্রশ্ন তুলব, এই প্রসিদ্ধ কৃষ্ণা নামক ফালতু বোলারটাকে কেন দলে রেখেছে? কেন দলের বোঝা হয়ে এবং বারবার সুযোগ দেওয়া হচ্ছে? তার এটা লবি ছাড়া আর কিছু হতে পারে না। লবি ছাড়া কিছু হতে পারে না। ইন্ডিয়ান ক্রিকেটে লবি ঢুকে গিয়েছে। লবি থাকলেই চান্স পাবে, লবি না থাকলে চান্স পাবে না। আপনি যতই ভালো খেলেন, এটাই তার প্রমাণ। এবং অনেকের সঙ্গে যারা একটু ভালো ব্যাটিং করে ফেলেছে তাদেরকে তো কিছু করতে পারে না। কিন্তু বোলিং বিভাগ নিয়ে আমরা বারবার এক্সপেরিমেন্ট দেখেছি। দেখুন, বারংবার এই বোলিং বিভাগ নিয়ে এক্সপেরিমেন্ট দেখেছি। আর আমি যেটা বলছি সেটা আপনারাও ভালো মতোই জানেন। এত এক্সপেরিমেন্ট কিসের? হ্যাঁ, আমি বুঝতে পারি না কেন এত এক্সপেরিমেন্ট। হর্ষদীপ সিং ও ঠিক আছে, ভালো বোলিং করে, সেটাও আপনারা জানেন। কিন্তু এই হর্ষিত রানা আজকে নয় ভালো বল করেছে, কিন্তু হর্ষিত রানাও কিন্তু কনসিস্টেন্সি ভালো বল করে না। জানি না এই প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা এদের মধ্যে কি মোহ পেয়েছে আমাদের কোচ। জানাবেন আপনারা। ভালো থাকবেন, কথা হবে।